পাবো কি তোমার দর্শন। মাননীয় গোপাল ঘোষ মহাশয়, তেঁতুলতলা নিবাস, তিনি আজকের এই হরিবাসরে ভগবান শ্রীহরির গানে সন্তুষ্ট হয়ে তিনি সুশীলাকে 100 টাকা মাগো ভগবানের সেবার জন্য উপহার করছেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, হ্যাঁ আজকে রাত দেরি করলেন না। বাবা ওই যে বউটা বলছে মেয়ে নেই, নেই বললে আমি শুনবো, খুঁজতে হবে। নেতাজিও আছে, 7 কেজি ইলিশ মাছও আছে, বাজারে কম আছে। তাই হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আরে হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলো না বলো না, পাবো কি তোমার দর্শন। আরে হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারও বিহনে ঝরে জলে নয়নে, তোমারও বিহনে জলে জল নয়নে, নাকি ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলো হে দয়াল ঠাকুর আছো কত দূর, শুধু বলবেন নেই নেই। পাড়ার ওই বউটা তার ছেলের অসুখ, টাকা চাইতে এলো, নেই। স্বামী বললে ওগো তাড়াতাড়ি দুটো ভাত বেড়ে দাও না, আর সময় নেই। মেয়ে পাওয়া গেল না, মেয়েটা ভোরবেলা উঠে তুলসী তলায় গান গাইছে। আজে বাজে বাড়ির মেয়ে নয়, নাম কন্দলিকা। দুর্বাসার বাবা অত্রিমুনি এসে বললে, মা তোমার মুখের মিষ্টি মুখে কি সুন্দর মিষ্টি গান। মেয়েরা যখন দেখতে ভালো হয় গোমা, প্রচন্ড সুন্দরী হয়, তারা যদি তরকারিতে নুনও কম দেয়, তাদের হাসি মুখ দেখে টপাটপ খাবে, বুঝতে পারছেন? তাই বেশি টাকা পয়সা নগদ নেবেন না, সুন্দরী মেয়ে নিয়ে আসবেন, তার মুখের হাসি দেখে। হ্যাঁ শুধু নেই বলতে নেই, সব আছে, খুঁজে দেবো আমি, কথা দিচ্ছি, যা হয় হবে আমার। আস্তে আস্তে শুনুন ভক্তমণ্ডলী, পালাটাকে শেষ করতে দিন। যে কথা বলছিলাম, এখন মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেছে, তবে ওর বাবা দিলে হয়। ওই যে নেই নেই করছে না মা, মেয়ের বাবা রাজি হবে। ও মা, মা গো তোমার নাম কি? কন্দলিকা। বাহ, কৃষ্ণ নাম হরিনাম কেঁদে কেঁদে বলছো, তোমার নাম সার্থক। তোমার বাবাকে একটু ডাকো না। কেন? প্রাইভেট কথা আছে। যখন আপনার বাবাকে কোনো ছেলের বাবা বলবে প্রাইভেট কথা আছে, জানবেন এবার জ্যান্ত কাটা হবে। ভক্তমণ্ডলী মায়েরা, যেই বলেছে প্রাইভেট কথা আছে, মেয়ের বাবার নাম পর্ণমুনি। পর্ণমুনি মন্দির থেকে, আশ্রম থেকে বেরিয়ে বললে, কি ব্যাপার? হ্যাঁ মহামুনি দুর্বাসার পিতা অত্রিমুনি, আপনি কেন এসেছেন? আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছি। বললে মেয়ে কেন? মেয়ের মাও রাজি হয়ে যাবে, শুধু বলার মতো বলতে হবে। শুধু বলে রাজি হয় না, মেয়ে নেই। দেখুন না, ভিক্ষা আমার বাড়িতে এমন কি ভিক্ষা আছে? যদি সত্যি আমার বাড়িতে ভিক্ষা থাকে, মহামুনি, গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, যার এত ক্ষমতা, সেই রকম একটা সন্তান আপনার, আপনার ক্ষমতা আছে, বলুন আমার বাড়িতে কি আছে যেটা আমি আপনাকে ভিক্ষা দেব? আপনার কন্যা। আমার কন্যা? হ্যাঁ, আমার দুর্বাসা রূপে, গুণে, জ্ঞানে, গরিমায়, বিদ্যে, বুদ্ধি, শুনুন কত ডিগ্রি। সেইটাকে বলছে নেই নেই, মেয়ে না পাই মেয়ের মাকে নিয়ে চলে যাবো। কিরকম অবস্থা দেখুন, এত তার ক্ষমতা। শুনুন ভক্তমণ্ডলী, কিছু মনে করবেন না, এইভাবে না বললে গো মা আপনাদের ঘুম পাবে। আমাকে গভীর রাত্রিতে কেন তোলে জানো মা? আমি হাসিয়ে বসে রাখতে পারি। কেন এইভাবে বসে করি মা, হাসাই কেন মা? আপনাদের কাঁচা ঘুমটা ভেঙে যাবে, সেই কেন প্যান্ডেল ফাঁকা যাবে, যে কোটা থাকে।
এবার শুনুন কি অবস্থা হলো। আচ্ছা এবার বলুন কি চাই? আপনার কন্যাকে আমি বৌমা করে নিয়ে যাব। আপনি আপনার কন্যাকে ভালোবাসেন, কিন্তু আপনার পরে যে ভালোবাসবে সেটা আমি অতিমুনি আপনার মেয়ের শ্বশুর হব। বলুন আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন? মেয়ের বাবা মনে মনে করছে পুকুরের কাতলা মাছ রান্নাঘরে লাফাচ্ছে। এই রকম ছেলে মাগো যে পাড়ায় আছে, মেয়ের বাবা যদি শোনে আন্ডার প্যান্টে পরে পালিয়ে আসবে। রাজি হয়ে গেছে শুভ লগ্নে শুভক্ষণে বিয়ে দিয়ে দিল। কিন্তু বিয়ের পর দিনে মারাত্মক অঘটন ঘটলো। কি জানেন মায়েরা? বিয়ের পর দিনে প্রত্যেকটা মেয়ের বাবা বা মেয়ের মা দুজনে আপনাদের মন্দিরে এসে ছেলের হাতে হাত সঁপে দেয়। তখন মায়েরা কাঁদে, কিন্তু কন্দলিকার মা ছিলেন না, তার বাবা একজন, সে মা মারা কন্যা। তাই যখন হাতে হাত সঁপে দিচ্ছিল, আপনাদের ভক্তমণ্ডলী পর্ণমণি দুর্বাসার হাতটা ধরে বললে, আমার কন্যা মাকে হারিয়েছে, আমি ওর পিতা, আমি ওর মাতা। আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে কোনো অন্যায় কিছু করে, বাবা তুমি আমায় কিছু বলবে, আমার মেয়েকে কিছু বলো না। মায়েরা শুনে রাখুন, মেয়ের কিছু হলে মায়ের চেয়ে বাবার বেশি লাগে। বাবার সবচেয়ে বেশি লাগে, বুঝতে পারছেন? তাই তুমি আমার মেয়েকে কষ্ট দুঃখ দিও না বাবা। আর ওমা, মা কন্দলি এদিকে আয়, আয় আয় আয়, তোকে আমি আশীর্বাদ করি। আশীর্বাদ যখন করতে গেলেন, কন্দলিকা বাবার পায়ে শ্রীচরণে পড়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। চোখে মুখে জল দিয়ে চেতন ফেরানো হলো। হ্যাঁ রে কন্দলিকা, তুই অচেতন হয়ে গেলি কেন? বাবা আমার বিয়ে দিচ্ছেন আর আমার মতামত নিলেন না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো এই রকম বিয়ে দিত না। কেন বাবা, কেন? মা কি অন্যায় করেছি? প্রথম অন্যায়, ওর নাম দুর্বাসা। ওর সঙ্গে মুনি ঋষি বাস করতে পারে না, ওর সঙ্গে আমি কিভাবে ঘর করব? আমি ওখানে যাব না। শোন মা, মেয়েদের বাপের বাড়ির ঘর আপন ঘর নয়, মেয়েদের শ্বশুর বাড়ির ঘর আপন ঘর। তুই যা, যদি তোকে আঘাত করে তুই সংবাদ দিবি, আমি তোকে নিয়ে আসবো। কন্দলি রে, যার জামা শ্বশুরালয়ে, কন্দলি রে, যার জামা শ্বশুরালয়ে। মেয়ে যখন পালকিতে উঠে যায়, মেয়ের বাবার মুখের দিকে তাকিয়ে দেখেছেন, উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে করে, আজকের মেয়েটাকে পর করে দিলাম। গভীর রাত্রিতে এসে দেখতাম খুকু আমার ঘুমিয়ে পড়েছে। মুখের কাপড়টা সরিয়ে কপালে চুম্বন দিয়ে বলতাম, তুই বড় হয়ে যাচ্ছিস, এবার তোকে ছাড়তে হবে। তাই মেয়ের বয়স যখন 12-র পর আস্তে আস্তে বয়স এগিয়ে যায়, প্রত্যেকটা মেয়ের বাবা রাত্রে ঘুমাতে পারে না। যারে জামা শ্বশুরালয়ে, যারে জামা শ্বশুরালয়ে, কন্দলি রে, যারে জামা শ্বশুরালয়ে। ত্যাগের মন্ত্র শিখিয়ে দিলাম আমি তোরে, ত্যাগের মতো শিখিয়ে দিলাম আমি তোরে। স্বামী সুখে সুখী হবে দুঃখ ভুলে, স্বামী সুখে সুখী হবে। তোর আমার মেয়ের মতো। একটা কথা শুনে রাখিস মা, মেয়ে ছেলে হওয়া মানে সহ্য গুণ, ত্যাগের গুণ, অনেক কষ্ট করতে হবে। সীতার মতো মেয়েকে পাতাল প্রবেশ করতে হয়েছে, সাবিত্রীর মতো মেয়েকে স্বামীকে বাঁচাবার জন্য জমের কাছে যেতে যেতে হয়েছে, বেহুলাকে
দেবতাদের কাছে গিয়ে নাচতে হয়েছে স্বামীকে বাঁচাবার জন্য। তাই তোর আমার মেয়ের মতো তোর আমার মা। যখন শ্বশুর বাড়ি যাবি শুধু একটা কথা মনে রাখবি, স্বামী সুখে সুখী হবি দুঃখ ভুলে। দুঃখ ভুলে স্বামী সুখে সুখী হবে দুঃখ ভুলে। কুণ্ডলী রে যারে জামা শ্বশুরালয়ে, যারে জামা শ্বশুরালয়ে, যারে জামা শ্বশুরালয়ে। অধম পিতায় আমি, আমার কিছু নাই, ত্যাগের মন্ত্র শিখিয়ে দিলাম আমি তোরে কন্দলি রে। যারে জামা শ্বশুরালয়ে কন্দলি রে। মেয়ে মানি মা, মেয়েদের উপর যত সম্মান করবেন, লক্ষ্মীর চোখে দেখবেন, জেনে রাখবেন দাদা আপনার ঘর থেকে কোনোদিন লক্ষ্মী হারা হবে না। তাই কোনোদিন কোনো অবস্থায় মেয়েদের লাঞ্ছনা গঞ্জনা দেবেন না। ওরা মহামায়ার অংশ। যে বাড়িতে মেয়েদের চোখের জলে খেতে হয়, অন্ন সেবা করতে হয়, সেই বাড়িতে লক্ষ্মী থাকে না। তাই আমি আমাদের বলতে এসেছি, মেয়ের বাবা কাঁদতে কাঁদতে মেয়েকে বিদায় দিলাম। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, কুকুরের লেজ কোনদিন সোজা হয় না। অভ্যাস যার খারাপ হয়ে গেছে, সে সুযোগ পেলে আবার বিপদকে ডেকে নিয়ে আসবে। আজকে তাই হলো, সত্যযুগ চলে গেল, রাজা রামচন্দ্র ত্রেতা যুগ কাটিয়ে ফেললো। তারপরে একটা সতী ছিল, সেই সতীর 5টা স্বামী, তার নাম দ্রৌপদী। দুর্বাসা ভাবলো, হ্যাঁ 5টা স্বামী নিয়ে ঘর করবে, আমাকে সতী বলতে হবে না। আমি সতী বলবো না, ওর শাখা, ওর শীতের সিঁদুর 5টা স্বামীকে অভিশাপ দিয়ে শেষ করে দেব। তাই বেলা গড়িয়ে গেছে, 108 জন সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে এসে বললে, দ্রৌপদী তুমি নাকি সতী নারী। দ্রৌপদী তুমি নাকি সতী নারী। দ্রৌপদী তুমি নাকি সতী নারী। ভোজন করাও শত মুনি ঋষি, তুমি নাকি সতী নারী। দ্রৌপদী তুমি নাকি সতী নারী। মায়েরা জেনে রাখবেন, 5 জন সতী ছিলেন, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী। তারা ভগবানের শরণ লয়ে সতী হলো তারা। আর দ্রৌপদী 5টা স্বামীকে নিয়ে ঘর করবে। আমি দুর্বাসা মহামুনি, আমাকে সকালে উঠে বলতে হবে মহাসতী, কিসে কিসে তামাক শিসে মরে যাই ডোক্তা খাই, কি করে বলবো, ওকে পরীক্ষা করব। তাই 108 জন মুনি ঋষিকে নিয়ে এসেছি। তোমার স্বামীরা খাওয়া দাওয়া করে সেবা নিয়েছে, দাও এই মুহূর্তে যদি 108 জনকে সেবা দিতে পারো তবে তুমি হবে সতী। আর যদি সেবা দিতে না পারি, অকালে তোমার 5টা স্বামী মারা যাবে, তোমার হাতের শাখা চলে যাবে, শীতের সিঁদুর আর থাকবে না। ভগবান ভক্তমণ্ডলী, আপনারা জেনে রাখুন, যেদিন আপনাদের হস্তিনাপুর থেকে পঞ্চস্বামী দ্রৌপদী আর কুন্তী তাদের মা যখন হস্তিনাপুর থেকে চলে আসছিলেন, দুর্যোধন বড় মুখ করে বলেছিলেন, হ্যাঁ বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, এখান থেকে দূর হয়ে যা। সেদিন আমরা এক কাপড়ে পরে চলে এসেছিলাম, ময়লা কাপড় পরে চলে এসেছিলাম। আমরা সব ছেড়েছি, ভগবানকে ছাড়িনি। ভগবানের মূর্তি আমরা কোলে নিয়ে 12 বছর বনবাস
1 বছর অজ্ঞাতবাস করছি। তাই প্রত্যেকটা ঘোষেদের বাড়িতে কোনো মূর্তি নাই থাকুক, আমার আদা মাদক গোপাল থাকবে। তারা গোপালকে কোনোদিন ত্যাগ করে না। কিছু মনে করবেন না, প্রমাণ পেয়েছি তাই বলছি। ভক্তমণ্ডলী, অনন্যা সিচান্ত অন্ত মাং যে জনা পর্যাসু পশ্যতি, তার মানে হলো আপনারা যারা ভগবানকে সেবা করছেন জেনে রাখবেন, তারা যখন গোলক বৃন্দাবনে যাবেন, আজকের সেবায় যতটুকু খরচ হয়েছে সব কিছু আপনি পেয়ে যাবেন। সেটা কি করে হয় শুনুন। এখান থেকে ব্যাংকে টাকা রাখলেন, দিল্লি চলে গেলেন, এটিএমের কার্ডটা মেশিনে ঢুকিয়ে দিন, পাঞ্চ করুন, টাকা উঠবে। শুধু তাই নয়, 10 বছরে সুদ আসল সমেত পাবেন। তাই ভগবানের শ্রীচরণে পৌঁছে গিয়ে এই পার্থিব জগতের সবকিছু পাবেন। বলো ভগবান, আমরা সবকিছু ত্যাগ করে তোমাকে নিয়ে পড়ে আছি। আমার যদি স্বামী মারা যায়, বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন। বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো কি করি এখন। অন্ন নাই, ব্যঞ্জনে নাই, কোনো কিছু নাই। অন্ন নাই, ব্যঞ্জন নাই, কোনো কিছু নাই। কি করে কেমন ভাবে সেবা করাই। অন্ন নাই, ব্যঞ্জন নাই, কোনো কিছু নাই। কিভাবে কেমন করে ভোজন করা। দ্রৌপদী, তুমি কাঁদছো কেন? রান্নাঘরে ভগবান এসেছে। মায়েরা চোখে জলে ডেকে দেখবেন, কাজ যদি না পান আমি হরিনাম ছেড়ে দেব, আমি হরিনাম ছেড়ে দেব। আমাদের বংশে কেউ হরিনাম করে না। আর্যপাড়ার জমিদার বাড়ির ছেলে আমি। ভক্তমণ্ডলী মায়েরা, মাছ মাংস খেকো এই দেহ, কিন্তু আজকের যখন আপনাদের পাড়ায় এসেছিলাম তখন আমার বয়স ছিল 18 বছর, আজকের 52 বছর। এতগুলো দিন কেটে গেছে। গলায় মালা পরেছিলাম, কিন্তু মালার এত জ্বালা বুঝিনি। আজকের মাছ মাংসের গন্ধ আমি সহ্য করতে, আপনাদের আমি মাছ মাংস ত্যাগ করতে বলবো না। এই যে গলায় মালা পরেছেন না, আপনার থেকে ত্যাগ হয়ে যাবে। তাই বলো ভগবান, আমার স্বামীরা মারা গেলে আমি কি করব? তখন ভগবান বললে, শোনো শোনো দ্রৌপদী, তুমি চিন্তা করো না। ওরা পরীক্ষা করতে এসেছে তুমি সতী না অসতী। তুমি এক কাজ করো, তোমার ভাতের হাঁড়ির কাছে যাও, হাঁড়িতে হাত দিয়ে দেখো একটা অন্ন আছে কিনা। ভগবান, প্রভু, আমি তো সবাইকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে হাঁড়িটা, হ্যাঁ ভাতের হাঁড়িটা ভালো করে মেজে উবুড় করে রেখে এসেছি, তাতে তো অন্ন নেই। একবার গিয়ে দেখো। হাঁড়িটা সোজা করে দেখছে, একটা অন্ন পাওয়া গেল। আসন করে দিলেন। কাকে? ভগবানকে সেবা দিচ্ছেন, জল দিয়েছেন। এবার আজীবন করিয়ে ভগবান বলছে, বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। যখন আপনারা তুলসী তলায় প্রদীপ দেবেন অথবা ভগবানের সেবার ব্যবস্থা করবেন, প্রথমে আজমন করবেন, তারপরে যে ফল দিয়ে পুজো দিচ্ছেন তাদের নাম বলবেন। নারায়ণ বা ভগবান মাগো তুলসীকে ওর প্রিয়, তাই হ্যাঁ, এতে গন্ধে পুষ্পে সচন্দন তুলসী পত্রং ওং নমো কৃষ্ণায় নমঃ, এতৎ পাদ্যং ওং নমো কৃষ্ণায় নমঃ, এতৎ মহা পরমান্ন ওং নমো কৃষ্ণায় নমঃ। এই বলে যখন ভগবানের মুখ গহ্বরে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে ভাতের হাঁড়ি ভর্তি হয়ে গেছে। দাও 108 জনের ভালো করে বসিয়ে পত্র বিছিয়ে
প্রত্যেকটা পাত্রে অন্ন ব্যঞ্জন তরি তরকারি দাও। মাগো গোগ্রাসে তারা খাচ্ছে, উদরপূর্ণ হয়ে গেছে। কিন্তু দুর্বাসা যখন খেতে গেছে, খাওয়ার আগে তার উদরপূর্ণ হয়ে গেল। দুর্বাসা ভয় পেয়ে গেলেন, ও স্বামীর মাথা খেতে গেছে, আমি যে বিপদে পড়ে গেলাম। আচ্ছা মা, ও যশোদা এইরকম কেন হলো মা, বলতে পারবেন? পারবেন না? আমি বলি, শুধু একটা কথা জেনে থাকবেন, যদি থাকে কৃষ্ণ সখা, কি করবে ঘুরঘুরে পোকা। শতপুত্র কি করবে? কন্যা যদি পরে পাত্রে, একটা মনের মতো জামাই পেলে পাড়ায় কারো কাছে চাঁদা যাইতে হবে না, আমার জামাই 3টে দলের দাম দেবে, তাই না? তাই তো। তাই ভগবান তিনি এমন একটা ব্যবস্থা করলেন, সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, যাবার সময় অভিশাপ দিতে এসে আশীর্বাদ করলেন, দ্রৌপদী সত্যি তুমি সতী নারী, হরি হরি সত্যি তুমি সতী নারী, হোক না তোমার পঞ্চপতি, সত্যি তুমি সতী নারী। দ্রৌপদী সত্যি তুমি সতী নারী, ভাগবতে পুরাণে থাকবে তোমার নাম, ভাগবতে পুরাণে থাকবে তোমার নাম, অন্নপূর্ণা হয়ে তুমি করবে মনসা, অন্নপূর্ণা হয়ে তুমি করবে মনসা। দেখলেন দ্রৌপদীকে অভিশাপ দিতে এসে দুর্বাসা আশীর্বাদ করে চলে গেলেন। তবে যেতে যেতে মনে মনে করছে, নিশ্চয়ই কেউ কেউ কাটি করেছে। এই যে এই যে এই যে আস্তে আস্তে তোরা খাই খাই করছিস কেন? তোরা জানিস শ্বশুরবাড়ি এগুলো শুনতে হবে? তোকে কিছু বলবে না, তোর বাবা বা তোর মাকে বলবে কেমন মেয়ে জানলা দিয়ে যায়, ওই বুড়ি শাশুড়ি মুখ বাঁকিয়ে বলবে না, এমনি এমনি আমি মেয়ে ছেলে হয়নি, অনেক জ্বালায় হয়নি, আর মরে গেলেও হব না, 1 ঘন্টার জন্য হব না। তাই খাই খাই করবি না মা। যারা খাই খাই করে তারা রাক্ষসী হয়। ও বোন, তুই রাক্ষসী? তাহলে কোনদিন খাই খাই করবি না, ঠিক আছে? শুনুন, তাই চলে যাচ্ছিল, যখন চলে যাচ্ছিল ভগবান রান্নাঘর থেকে বেরিয়ে বাঁশিটা বাজিয়েছে, রাধা রমন হরি ওম, বল রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম। দুর্বাসা দেখতে পাচ্ছে কালো ছেলেটা না, সেই বিটকেলটা না, বিটকেল রে, তোর জন্য আমি হেরে চলে যাচ্ছি আশ্রমে, তবে তোর ব্যবস্থা আমি করব। তুই যেমন হাতে মেরেছিস আমি তোর পায়ে মারব বলে ধ্যানস্থ হলেন। দিনের পর দিন সাধন ভজন করতে শুরু করলেন। সাধন ভজনের করতে করতে তার দেহটা দুর্বল হয়ে গেল। সেই সময় ভগবান তার পাশ দিয়ে যাচ্ছিলেন। শোনো কৃষ্ণচন্দ্র, দীর্ঘদিন সাধন ভজন করতে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি, তুমি তপ্ত ঘৃত আর চন্দন মিশ্রিত করে আমার দেহে লেপন করো, মানে আমাকে মালিশ করে দাও। তুমি যদি সত্যি ভগবান হও, মুনির মনে থাকো, যোগীর যোগে থাকো, ভক্তের হৃদয়ে থাকো, তাই আমি যদি মহামুনি হয়ে থাকি, দাও আমার পা টিপে দাও। যদি দুর্বাসাকে কোনোদিন আমি পাই, আমাদের জমিদার ছিলাম তো মা, একটা পুরনো বন্দুক আছে, গুলি কিনে মারবো। মজা পেয়েছি, ভগবানকে অভিশাপ দেবে বলে তৈরি। ভগবান মনে মনে কাঁদছেন, আমি যার যার কিছু করেছি তার কাছ থেকে আমি বদনাম নিয়েছি। আমি ভালোবেসেছিলাম রাধাকে, কিন্তু আমি রাধাকে পাই না। কর্ণ কাঁদতে কাঁদতে বলেছিল, বলো ভগবান আমার কেন কপালে এত দুঃখ? আমি রাজ পরিবারে মাতৃজঠরে কুমারী মায়ের সন্তান, কিন্তু আমার শূদ্র ঘরে মানুষ হতে হয়েছে, এটা আমার কষ্ট নয়? ভগবান তখন কর্ণকে বলেছিল, কর্ণ
তুমি তোমার কষ্টকে দেখলে। আমি মাতৃজঠরে আসার আগে আমার মারার ব্যবস্থা হয়েছে। আমার কংস মামা মারার জন্য লোহার গেট তৈরি করে শিকল দিয়ে মাকে বেঁধে রেখে দিয়েছে। তুমি তোমার কষ্ট দেখলে, আমার কষ্ট কত দেখো। এবার বুঝতে পারছেন? আপনারা ভগবানের কাছে দুঃখের কথা জানান, আমিও দুঃখের কথা মাঝে মাঝে জানাই। ভগবানের কত দুঃখ বুঝতে পারছেন? ভগবান পদসেবা করতে করতে কাঁদছেন, টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে। সেই সময় দুর্বাসা বললে, যাও, আর সেবা করতে হবে না। চলে যাচ্ছিলেন, পিছন দিক থেকে ডেকে বললে, শোনো 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 কৃষ্ণচন্দ্র, হ্যাঁ আমি দুর্বল, আমি অসুস্থ, আমি রোগী, আমার চরণ দুখানি কাদা ময়লা বালিতে পূর্ণ হয়ে আছে, তাই তোমার ঘৃণা হয়। সর্ব অঙ্গে তুমি তপ্ত তৈল লেপন করেছো, তপ্ত ঘৃত চন্দন লেপন করেছো, আমার পদযুগল বাদ দিয়েছো, তাই আমি তোমায় অভিশাপ দিলাম। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, শোনো শোনো সর্বঙ্গ ভেদ হবে, ভেদ হবে শ্রীচরণ, ভেদ হবে শ্রীচরণ। ব্যাধের হাতে মৃত্যু তোমার, এটাই আমার অভিশাপ, এটাই আমার অভিশাপ। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, শোনো ভগবান, শোনো দেখলেন? আপনারা তো ভগবানকে কোলে নিয়েছেন, আপনার মায়েদের জিজ্ঞাসা করবেন, ওরা ভগবানের মা। আপনাদের ভগবানকে এইভাবে দুর্বাসা বিপদে ফেলে দিলেন। ভগবানের এক চোখ দিয়ে জল পড়ছে, আর এক চোখ দিয়ে হাসতে হাসতে বললে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আমি চলে যাব, কিন্তু একটা কথা বলে যাব, হ্যাঁ আর কোনো কথা হবে না। শোনো শোনো দুর্বাসা, এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম, ওই মুনিবার, এটাই আমি চেয়েছিলাম, ব্যাধের হাতে দেহ খানি হবে নষ্ট, ব্যাধির হাতে মৃত্যু হবে এই ব্যাধির হাতে মৃত্যু আমার, এটাই ভবিষ্যৎ, এটাই আমি চেয়েছিলাম, ওই মুনিবার, এটাই আমি চেয়েছিলাম। আমি শোন না শোন না, 40-50 হাজার টাকা দল নিয়ে আসবে, আর তোরা এই দিদিগিরি করবি, এগুলো ভালো? আমি প্রথমেই বলেছি গো মা, আমি তৃণমূলের নেতা। ওই আপনাদের জাহাঙ্গীর খান ওর সঙ্গে বসে চা খাই, শুধু হরিনাম করে করি বলে মালটাল খাই না, তাই আমার সঙ্গে একদম লাগবি না। ফলতা থানা আমার হাতে, ডায়মন্ড হারবার থানা আমার হাতে। এদের অভিশাপ দিলে হবে না, এদের ঝালঘাটটা মারতে হবে। মারবো একদিন, কষ্ট পাবে 365 দিন। সেই রকম একদম হাসবি না। তোরা যদি বসে হাসিস, হ্যাঁ ভক্তমণ্ডলী, আমি দুঃখের সিনটা করতে পারবো? আপদরা। তাই ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, তখন ভগবান বললে, আমি তো চলে যাব, যেদিন আমি চলে যাব ছেড়ে মর্তধাম, 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 সেদিন হতে শুরু হবে কলির আগমন, সেদিন হতে শুরু হবে কলির আগমন, এটাই আমি চেয়েছিলাম, ওই মুনিবার,
এত বড় ক্ষতি করে গেল। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, কেউ দুর্বাসার প্রতিবাদ করে না। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, সব সময় প্রতিবাদ করবেন। এই পাড়ার কোনো ছেলে যদি ডাক্তার হয় আপনাদের সুনাম হবে। এই পাড়ার কোনো যদি দুষ্টু ছেলে হয়, ডাকাত হয়, আপনাদের বদনাম হবে। তাই তৎকালীন যুগের আমি অন্যায় করলে শুধু আমার বাবা একা মারতো না, আমার যেটা খুড়ো দাদা, এমনকি প্রতিবেশী বাইরের লোকরা, বাচ্চারা অন্যায় করলে ধরে মারতো না। এখন কিছু বলতে পারবেন? সেই জন্য তো 24 ঘন্টা মোবাইল নিয়ে ঘুরছে, বলে আমি মরবো, আমার মোবাইল ছাড়বো না। বুঝতে পারছেন কি সর্বনাশটা হয়েছে? তাই ভক্তমণ্ডলী, দয়া করে কথাগুলো শুনুন। যে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। ভগবান চলে গেলেন, মৃত্যুর দিকে ঢলে পড়লেন, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। তাই প্রতিবাদ না করলে আরো অন্যায় অরাজকতা বেড়ে যাবে। চোখের সামনে সেই মেয়েটা চেয়েছিল আমি বিনা পয়সায় রুগী দেখবো, তার মেধা ছিল, তার বাবা কোনদিন ফল কিনে খাওয়াতে পারে না, গরিব বাড়ির মেয়ে দুধ কিনে খাওয়াতে পারে না, বড় এমডি ডাক্তার হয়েছিল। চোখের সামনে সে প্রতিবাদ করেছিল বলে তাকে শেষ করে দিল। কিন্তু আপনারা বলুন, সে তো চলে গেছে, সে কিন্তু আপনাদের সামনে একটা জিজ্ঞাসার চিহ্ন রেখে গেছে। সেটা কি জানেন? প্রতিবাদ না করলে এইরকম হবে, দেশটা ধ্বংসের দিকে রসাতলে চলে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কেউ যখন প্রতিবাদ করে না, ওই মেয়েটা প্রতিবাদ করেছিল, নাম তার কন্দলী, দুর্বাসার স্ত্রী। বললে স্বামী, যার আমি গুণগান করি, যার আমি সেবা দিই, হ্যাঁ, যার চরণে চোখের জল নিবেদন করি, দিনে 10 বার তুলসী পত্র দিয়ে তার সেবা করি, তুমি তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিলে। শোনো স্বামী, নারী হয়েছি বলে এত কষ্ট, এত জ্বালা আমি সহ্য করব না। ঠাকুর মায়েরা, যে স্বামী ভগবানকে বিপদে ফেলে দেয়, যে স্বামী ভগবানকে মারার জন্য ব্যবস্থা করে, তার সঙ্গে কেন ঘর করব? তাই আমি এই মুহূর্তে চলে যাব, আমি এখানে থাকবো না। অমন স্বামীর ভাত কাপড় নেব না, অমন স্বামীর মুখ দর্শন করব না। দাঁড়াও কুন্তলিকা, তুমি দুর্বাসাকে চেনো না, আমি এই মুহূর্তে তোমাকে অভিশাপ দিলাম। দেখিতে দেখিতে অলৌকিক ক্ষমতার বলে, অলৌকিক ক্ষমতার বলে কন্দলিকাকে যায় ভস্য করে, ভস্ম করে চলে যায়। ও এবার বলুন তো, যখন কষ্ট পায় সবার আগে মেয়েরা কার নাম বলে? কার নাম বলে? ও বাবা গো, বুঝতে পারছেন? তাই মেয়েরা চিরকাল বাবাকে ভালোবাসে। আপনার দুটো ছেলে, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, শুধু জেনে যান, কেউ আপনার জন্য চোখে জল ফেলবে না। আমার ওই মোরাহাজা বোনটা শ্বশুর বাড়ি থাকতে পারে, সে পাগলির মতো উন্মাদ হয়ে কাঁদবে, আমার বাবাটা চলে গেল। তাই মেয়েরা মানে বংশের প্রদীপ, প্রদীপ যদি একবার নিভে যায়, সে বংশ কোনোদিন উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। তাই দয়াময়ী মা, আপনারা কোনোদিন কিছু কোনো অবস্থাতে প্রদীপ নিয়ে নিভিয়ে দেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, সে প্রথমে বলেছিল ও বাবা, ও মা গো, তারপরে বললে ও ভগবান গো। আস্তে আস্তে দেহটা পুড়ে ছাই হয়ে গেল। কন্দলিকার বাবা পর্ণমণি জানতে পারলেন, আজকে যেমন মোবাইল আছে, আপনার মেয়ের সংসারে যদি অশান্তি ঘটে, সেই পাড়ার কেউ আপনাকে মোবাইলের মাধ্যমে ফোনে জানিয়ে দেয়। কিন্তু তৎকালীন যুগে মোবাইল ছিল না, তবু বাবারা জানতে পারত। কিভাবে জানেন? তার একটাই কারণ, তারা অনুভবের মধ্যে, অনুভূতির মাধ্যমে। আজকে রেডিও আছে, কবে বৃষ্টি হবে আপনারা জানতে পারেন। তখন ঘরের বাবারা, বাপ ঠাকুর দ্বারা অনেকে আকাশের দিকে তাকিয়ে বলে দিত। অনুভব, অনুভূতি। তাই তার বাবা, হ্যাঁ, পর্ণমণি চিৎকার করে বললে, কন্দলি কন্দলি, আর একটু অপেক্ষা কর, আমি তোর বাবা, আর ঘর করতে হবে না, আর একটু সহ্য কর মা। ছুটতে ছুটতে এলেন, পুড়ে ছাই হয়ে গেছে। তখন বললে, বাবা, ও বাবা,
বাবা দুর্বাসা, মেয়েকে তোমার হাতে সঁপে দিয়েছিলাম, তুমি ওকে পুড়িয়ে মারলে না। বাবা, আমি মুনি, আমি তোমাকে অভিশাপ দেব না। মুনি, ঋষি, যোগী, সন্ন্যাসীরা অভিশাপ দেয় না, তারা ত্যাগের মন্ত্রে দীক্ষিত। অভিশাপ দেব না। তবে তুমি জেনে রেখো, গো হত্যা, শিশু হত্যা, নারী হত্যা এগুলো কোনোদিন করবেন না, মহাপাপ। যে গাভী দুধ দেয়, যে গাভীর দুধে আপনারা ভগবানের পুজো দেন, সেই গাভী, যে গাভীর দুধে আপনার দুধের শিশুটা খেয়ে পরে বড় হয়, সেই গাভী যদি দুধ দিতে না পারে, কোনোদিন কোনো অবস্থায় আপনারা কসাইয়ের হাতে বিক্রি করে দেবেন না, মহাপাপ। আর একটা কথা শুনুন, মেয়েদের চোখের দিকে বড় বড় করে তাকালে বাড়ির বউরা ছচ্ছর করে কাঁদে। তবু আমার সেই দিদি ভাই, আমার বৌদিমণি মা যদি কোনোদিন কোনো অবস্থায় অন্যায় করে, তাকে মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবেন না, মহাপাপ। আর মাতৃজঠরে যখন সন্তান আসবে, হ্যাঁ, দিন মাস চলছে, মা বাবা যুক্তি করে কোনো হসপিটাল বা নার্সিং হোমে অ্যাবারশন করে, অর্থাৎ নষ্ট করে দিয়ে যদি চলে আসেন, শুনে যান, আপনারা লক্ষ্মীর দেশে এসেছেন, সতী সাবিত্রীর দেশে এসেছেন, আপনারা মা, আপনারা দেবী। কোনো দেবদেবীর পুজো হলে আপনারা এওতি করতে পারবেন না, কোনো সাতভক্ষণে কাজে লাগবে না, দেবী দুর্গার বরণ করতে পারবেন না, লক্ষ্মীর পুজো করতে পারবেন না। সন্ধ্যা সকালে যদি তুলসী তলায় বাতি দেন, সে বাতি চোখের সামনে নিভে যাবে। বলুন, সন্তান আসার আগে আপনারা চিন্তা করলেন না, আর অকালে তাকে নার্সিংহোমে শেষ করে দিলেন। তাই জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, এই সব কাজগুলো করতে পারবেন না। তারপরে যখন আপনি নেতা দেবেন, ঝেঁটা দেবেন, কে যেন আপনার পিছন থেকে এসে বলবে, মা, ও মা, তুমি আমাকে হসপিটালে শেষ করে দিয়ে এলে। আমি না মা, মারা গেছি, কিন্তু আমার আত্মা এখনো আছে। আচ্ছা মা, তুমি তো আমাকে ত্যাগ করে দিলে, শুধু বলে দাও তো মা, আমি কাকে মা বলবো? একটা ভেবেচিন্তে কাজ আপনারা করেন না। তাই আজকের থেকে কথা দিন, যখন দিন মাস চলে আসবে, কোনোদিন কোনো অবস্থায় সন্তানকে পৃথিবীর বাইরে সরিয়ে দেবেন না। ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যা, আগে থেকে ব্যবস্থা না নিয়ে এত বড় ক্ষতি করবেন না, তাহলে আপনারা মা হবেন না, রাগ খুশি হয়ে যাবেন। তাই তুমি যখন নারী হত্যা, স্ত্রী হত্যা করেছো বাবা, আমি অভিশাপ দেব না, কিন্তু আমি একটা কথা বলবো, শোনো বাবা দুর্বাসা, হ্যাঁ, তুমি রাজা রামচন্দ্রকে দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছো, তুমি লক্ষণকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছো, উর্মিলার হাতের শাখা ভেঙে দিয়েছো, তুমি ভগবানকে অভিশাপ দিয়ে অকালে সরিয়ে দিয়েছো, তুমি নারী হত্যা করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দেব না, আমি একটা কথা বলে যাই, হ্যাঁ, বৈষ্ণবের চরণে যেদিন করবি অপরাধ, 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 পূর্ণ হবে এটাই কলা পূর্ণ হবে এটাই অভিশাপ, কলা পূর্ণ হবে এটাই অভিশাপ, কলা পূর্ণ হবে এটাই অভিশাপ, দুর্বাসা এইটাই অভিশাপ। যেদিন হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের ওপর আঘাত করবি, সেদিন তুই শুনে রাখ, আমার মেয়ে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। জেনে রাখবেন ভক্তমণ্ডলী, বাবা বেঁচে থাকলেও বাবা, বাবা মারা গেলেও বাবা। তাই প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মহালয়ার দিনে তর্পণ করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা আমাকে এখানে রেখে ওখানে চলে গেছে, কিন্তু ওই মহালয়ার দিনে, তর্পণের দিনে ভোর 4টের সময় উঠে আগের দিনে আপনারা নিরামিষ খাবেন, মা বাবার কথা চিন্তা করবেন যারা মারা গেছে,
দেখবেন রাত্রে স্বপ্ন দেবে, দিয়ে বলবে খোকা তর্পণ করবি, যা আমার আত্মা শান্তি পাবে। ঠিক স্বপ্ন পাবেন। এটা মিলিয়ে নেবেন। আমি মিথ্যে কথা বলতে আসিনি মা। আমি যে প্রতি বছর স্বপ্ন পাই, ব্রাহ্মণ বৈষ্ণবকে ডাকতে হবে না, কোমর পর্যন্ত জলে নামবেন, তিল নেবেন, লাল ফুল নেবেন, আর বলবেন বাবা আমি তোমার সন্তান, অদম সন্তান সুশীল রায়, ব্যাস গোত্র, তুমি আমার পিতা মনতোষ রায়। আমি এই শুভ লগ্নে শুভক্ষণে মহালগ্নের পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষ শুরু হচ্ছে, এই পক্ষে আমি তোমাকে তর্পণ করছি। তোমার সন্তানের এই অর্পিত জল বাবা তুমি গ্রহণ করো। আমি যে তোমার অদম সন্তান, তাই বাবা যখন আপনাকে এই জায়গায় ঠাঁই দিয়েছে, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, বাবার হয়ে এই তর্পণটা আপনি করবেন। আপনারা কথা দিচ্ছেন? বাহ, আমিও কথা দিয়ে গেলাম মা। আমি কোনোদিন কোনো অবস্থায় 40-50 হাজার টাকা নিয়ে ঘোষবাবুদের বাড়িতে গান গাইব না। ওরা যেটা দেবে সেটা মাথা পেতে নেব। আপনাদের জোরে তো আমার জোর, আপনারা না ডাকলে এই সুশীল রায় কোথায় বা গান গাইবে? তাই তোমায় আমি বললাম তুমি সুরে রেখো দুর্বাসা। সেদিন কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না, ব্রহ্মা বিষ্ণু পর হবে, কেউ তো সঙ্গে যাবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরে মরবে, কেউ তো সঙ্গে যাবে না, দুর্বাসা দুর্বাসা। ভক্তমণ্ডলী অভিশাপ দিয়ে চলে গেলেন। এবার এলো কোন যুগ? সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এলো আমাদের এই ঘোর কলিকাল। এই কলিকালে জেনে রাখবেন একটার পর একটা ভারতবর্ষের রাজা ছিল, আপনারা অস্বীকার করার জায়গা নেই। শেখ, শহীদ, মুঘল, পাঠান, এদের জন্য ইতিহাস লেখা হয়েছে। কোন রাজার কথা লেখা হয়েছে? হিন্দু রাজা সম্বন্ধে আপনারা ইতিহাসে কিছু পেয়েছেন? তাই ভারতবর্ষের ইতিহাস মিথ্যা ইতিহাস, আপনাদের জানানো হয় না। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো, একটা দেশকে ভেঙে 3টে মুসলমানের রাজত্ব হয়ে গেল, অথচ হিন্দুস্তানকে ধর্মনিরপেক্ষ করে ছেড়ে দিল। সব কারসাজি। তাই আপনারা জেনে রাখবেন হিন্দু সনাতন ধর্মের উপর কোনো ধর্ম নেই। এরা ত্যাগের মন্ত্রে দীক্ষিত। এই সব মা বাবারা নিজেরা না খেয়ে আপনাদের খাইয়ে দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সময় রাজা ছিলেন রাজা যুধিষ্ঠির, ত্রিভুবনের রাজা। তারপরে এলেন 12 বছরের সন্তান রাজা পরীক্ষিত। তিনি সাধুগুরু বৈষ্ণবদের অন্ন দিতেন, বস্ত্র দিতেন, গৃহ নির্মাণ করতেন। তিনি চলে গেলেন। এলেন নৌশ রাজা। তারপরে তার সন্তান অম্বরীশ, পরম বৈষ্ণব। সে কি করতো জানেন মায়েরা? অম্বরীশ কি করতো জানেন? হ্যাঁ, শুক্লপক্ষের অষ্টমী দিনে বৃন্দাবনে আপনাদের সঙ্গে করে নিয়ে একাদশী পালন করতেন। আগে জানি তো, এরা তো বসে বসে গল্প করছে। কে কে একাদশী করেন হাতটা তুলুন তো, দেখে ঘর যাব। এই অল্প বয়সের মেয়েটা একাদশী করে, দিস্তা দিস্তা রুটি আর বুটের ডাল। তাহলে কি খাস মা? পঞ্চশস্য চলবে না। শাস্ত্রে লেখা রয়েছে কিছু কিছু খাওয়ার জন্য ছাড় দেওয়া আছে। কিন্তু মায়েরা, আমি আপনাদের বলি, ফার্স্ট ডিভিশনে পাস করতে গেলে, লেটার পেতে গেলে অনেক বাদ বিচার করতে হবে। নির্জলা উপবাস করবেন। আপনার প্রশ্ন হতে পারে, 1 ঘন্টায় ঘন্টায় যে আমার খিদে পায়, কিন্তু হরিনাম করলে খিদে পাবে না রে মুখ পুরি। শুধু বলবি এই নামটা কি, জয় রাধা মাধব মদন মোহন, জয় হরি হরি মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। গিরিধারী
জিনিস শুনতে গেলে, বুঝতে গেলে একটু বসে বসে শুনতে হয়। মা বাবা হয় বলে কিচ্ছু বলিনি। কি বলছি বুঝতে পারছেন মা? ওরা যদি আমার মেয়ে হতো, ওরা যদি যাকে রাত জেগে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি সেই বউটা যদি হতো, কাপসা কেটে দিতাম। রাগ করছো মা? বসে বসে হরিনাম শুনতে হয় আর হাত তুলে বলতে হয় জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। গিরিধারী লাল তুমি যশোদা জীবন, গিরিধারী লাল তুমি যশোদা জীবন। ভক্তমণ্ডলী মায়েরা আমাকে না বলে দল তুলছেন। সকাল 8টা পর্যন্ত আছে, আর শীতকালে রাত চট করে সকাল হয় না, তাই আমার পালাটা শেষ হলো না। শুধু একটা কথা শুনে যান, এইভাবে ভক্তমণ্ডলী আপনারা একাদশী পালন করবেন। তারপর দুর্বাসা অম্বরীশকে অভিশাপ দিতে গিয়ে নিজে বিপদে পড়ে গেলেন। তারপর সে পরম বৈষ্ণব হলেন। পরম বৈষ্ণব হয়ে সে শুধু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার কবে আসবো জানা নেই, তবু একটা কথা বলে যাই মা, গত বছরের আগের বছরে এসেছিলাম, কিন্তু গত বছর আসা হয় না। নিশ্চয়ই কেউ ভাঙচি লাগিয়েছে। তাই আগে যারা ভাঙচি দিয়েছেন তাদের কাছে অনুরোধ, আমাকে যদি বিনা পয়সায় গান গাইতে হয় তবু একবার চান্স নেব। তাই কাকের মুখে সংবাদ দেবে চলে আসব। শুধু যাবার সময় বলুন জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। গিরিধারী লাল তুমি যশোদা জীবন, মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। চারবাসীতে যমুনা জল জান বয়ে যায়, চারবাসীতে যমুনা জল জান বয়ে যায়। ডাকে বাসি রাধা রাধা ঘরে দেখা দেয়। ও রাধে ও রাধে। নিতাই গৌর হরি বল 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 হরি বল। শ্রী গুরু সিদ্ধনাথ